সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি 33,000 ভোল্টের এইচডি কেবলের ইনসুলেশন রিমুভ কিভাবে করে এবং নতুন করে কিভাবে ইনসুলেশন ফিটিং করে দুইটাই একসাথে দেখতে পারবো। তো আমাদের এখানে যে কাজটি হচ্ছে এটা মূলত 33 থেকে 36,000 ভোল্টের একটি এইচডি আন্ডারগ্রাউন্ড কেবল। এটা মূলত 33,000 একটি লাইনের সাথে কানেক্ট করার জন্য তারটিকে মূলত রেডি করা হচ্ছে। এখানে কিছু কাজ করা হয়েছে, উপরের যে জ্যাকেটটি ছিল সেটা খুলে ফেলেছে এক সাইডেরটা, এবং একটাতে কিন্তু ইনসুলেশন লাগানো হচ্ছে আর কি। এবং অন্য সাইডে দেখেন যে তারটা কাজ করতেছে, সেটা অ্যালুমিনিয়ামের যে কন্ডাক্টরগুলো ছিল সেটা উপরের জ্যাকেটটি রিমুভ করে সে অ্যালুমিনিয়াম ওয়্যারগুলো রিমুভ করা হচ্ছে। অ্যালুমিনিয়াম ওয়্যারগুলো এখানে আসলে কোনো কাজে লাগবে না, এটা শুধু জাস্ট আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য, এটা প্রোটেকশনের জন্য, এখানে শক্ত করার জন্য এই ওয়্যারগুলো ব্যবহার করা হয়। যেহেতু এটা এই মাথাগুলো উপরের দিকে থাকবে, অর্থাৎ পোলের সাথে সরাসরি কানেক্ট হবে এবং অন্য পাশগুলা ট্রান্সফরমারের সাথে লেগে যায় ইনডোর সাবস্টেশনে। এবং এই পাশে এইটাতে দেখেন আমাদের ঠিক একই কাজ, একটাতে শেষের দিকে এবং একটা কেবলের দিকে শুরুর দিকে হচ্ছে, অর্থাৎ দুইটা কাজ একসঙ্গে হচ্ছে, যে কারণে এখানে দুইটা কাজে কিন্তু দেখানো সম্ভব হচ্ছে। যেমন এই পাশে দেখেন যে আমাদের গ্যাস বার্নার দিয়ে এটাকে হিট করে একটি নতুন ইনসুলেশন স্থাপন করছে, এবং সাথে কিছু কপার ওয়্যার নিচের দিকে রাখা হয়েছে, এটা আর্থিং এর সাথে কানেক্ট করা হবে। এবং এটা সম্পূর্ণ এটা গ্যাস টর্চ দিয়ে হিট দিয়ে এটা লাগানোর পরে এটার উপরে আরো কিছু ইনসুলেশন লাগানো হবে। এবং এই পাশে দেখেন হ্যাকসো দিয়ে কিন্তু এটাতে কাটা হচ্ছে। কাটার পরে এখানটা একটা সাইড আবার রিমুভ করে উপরের এই ইনসুলেশন রিমুভ করে পরবর্তীতে আর একটা যে কন্ডাক্টরগুলো কপার ওয়্যার বের হবে, সেই কপার ওয়্যারগুলা এটার জন্য আবার আর্থিং এর জন্য রেডি করে রাখা হয়, এটার সাথে আর্থ করা হয়। এবং একদম লাস্টের দিকে কেবল লাগ হিসেবে বা কিট হিসেবে ব্যবহার করে। দেখেন যে এটার জ্যাকেট কিন্তু খুলে ফেলেছে, এবং এখানে এই যে এটা বেল্ট হিসেবে যেটা লাগানো ছিল যে কপারের, সেটা মূলত এখানে কেটে ফেলছে এবং বাকিগুলাকে আর্থিং এর জন্য উল্টো দিকে ভাঁজ করে রেখে দেবে। এটা আসলে কোনো প্রয়োজন হচ্ছে না। এই কেবলগুলা হেভি শক্ত এবং প্রোটেকশনের জন্য মূলত হেভি ইনসুলেশন দেয়, যেহেতু ভোল্টেজ অনেক বেশি, সেহেতু দেখেন যে এই সাইডটা আসলে উপরের দিকে থাকবে মূলত খোলা অবস্থায় ফাঁকা জায়গা, সেজন্য যে এখানে দেখেন যাতে এই আর্থিং এর যে জায়গাটা আছে, অর্থাৎ এই যে ওয়্যারগুলো আছে সেখানে ভালোভাবে লাগিয়ে দিল হিট দিয়ে, এবং এখানে যাতে পানি বৃষ্টির সময় যাতে কোনো রকম পানি আসতে না পারে, যেহেতু এটা উপর দিকে থাকবে। ওইটার মাথায় দেখেন যে লাক্স বা কানেক্টর বা কিট যেটাই আমরা বলি, সেটা একদম সরাসরি পোলের মাথার দিকে লেগে থাকে, অর্থাৎ এটা উপর দিকে থাকে। উপর দিকে থাকার ফলে এখানে যাতে পানি না আসতে পারে, সেজন্য এটা একটা ছাতার মতো জাস্ট লাগিয়ে দেওয়া হলো হিট দিয়ে। এই যে তিনটে ধাপে ধাপে তিনটাকে দিলে যাতে করে পানিটা নিজের দিকে না আসতে পারে, সাইড দিয়ে পুড়ে যায়। তো এরকম ভাবেই কিন্তু করা হয়। এবং মাথায় দেখেন যে একটা টার্মিনালের আবার পিভিসি লাগানো হচ্ছে। এই যে দেখেন এইখানে হচ্ছে 33 থেকে 36,000 ভোল্ট 1x400 SQMMM। এটা হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।